আমার গ্রামে কি কি আছে আপনারা জানেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইটস মিস্টার আরিফুল ইসলাম। আপনারা দেখছেন হাইসাইড ব্লগ। আলহামদুলিল্লাহ, আজকে 12ই মার্চ আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো চলুন রাস্তাঘাটে কথা না বলে একটি নিরিবিলি পরিবেশে গিয়ে কথা বলি। তো গাইস, শেষ পর্যন্ত আমরা একটা নিরিবিলি পরিবেশে চলে আসছি। এটা হয়েছে আমাদের এলাকা সব থেকে নিরিবিলি একটা এলাকা। আহ উম, বলতে পারেন একদম বর্ডারের সাইড। এখানে শুধু পাহাড় কয়েকটা টিলা বিলা আছে আর কি, তাছাড়া আর কিছু নাই। তো এখানে মানুষের চলাফেরা খুবই কম। বলতে জায়গাটা সুন্দর, মানুষে প্রায় সময় ঘুরতে এখানে আসে। তো এখানে আসে বসে কিছু কথা বলতেছি আর কি। যে আমাদের এক্সামটা শুরু হয়েছিল একটি বেহা মাস দিয়ে আর কি, মানে অর্থাৎ রোজার মাসে। খারাপ কথা বলতে পারি না। যেমন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গেছে, আর 15ই ফেব্রুয়ারি থেকে আমাদের এক্সাম শুরু হয়েছিল। তো আজকে 12ই মার্চ আমাদের পরীক্ষা শেষ, মানে পহেলা রমজান। ভালো একটি মাস দিয়ে, রহমতের একটি মাস দিয়ে আমাদের পরীক্ষাটি শেষ হয়েছে। তো সামনে আরো দুইটা প্র্যাকটিক্যাল জমা দিতে হবে আর কি। একদিনে 3টা প্র্যাকটিক্যাল আর একদিনে হায়ার ম্যাথ শুধু। তারপরে শেষ আর কি। আর এ পর্যন্ত রিটেন পরীক্ষা দেওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। যেরকম প্রিপারেশন নিছি আশা করি সবার পরীক্ষা এরকমই হয়েছে। যে ভালো প্রিপারেশন নিছে তার কাছে ভালো হয়েছে, আর যা প্রিপারেশন ভালো ছিল না তার কাছে সেরকমই ছিল। তো আমি আর কি প্রিপারেশন আমার তোমার একটি ভালো ছিল না। তো যেরকম পড়াশোনা করছি আর কি এরকমই পরীক্ষা দিছি। তাও মোটামুটি অনেকটা ভালো হয়েছে, সহজ প্রশ্নগুলো অনেক সহজ হয়েছিল। উম, আর কতটুক আনসার করছি, কতটুক মার্ক পাবো এটা জানি না। আশা করি ভালোই পাবো। তো সবাই দোয়া করবেন, আর প্রত্যেকটা এক্সামের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে এবছর। আহ, আমি সিলেট বোর্ড বোর্ড থেকে পরীক্ষা দিছি। তো এবছর যেন ভালো একটা রেজাল্ট হয় সবাই। প্রায় 2-3 বছর পর এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো মোটামুটি অনেকটাই, যেহেতু 2-3 বছর একটু গ্যাপ গেছে, তো সবাই একটু পড়াশোনা একটু গ্যাপে ছিল। আশা করি সবাই কাটিয়ে উঠছে এই 1 বছরে। সব মিলে খুব ভালোই ছিল। আর আমাদের এলাকাটা একদম মেঘালয় রাজ্যে পড়ছে আর কি, একদম বর্ডারের সাইডে। আপনার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন, আমার পিছনে বর্ডার দেখা যাচ্ছে। আমার গ্রামে কি কি আছে আপনারা জানেন? সত্যি কথা বলতে আমার গ্রামে কিছুই নাই। হয়তোবা আমার গ্রামের সাইডে 2-1টা গ্রামে অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলা ঘোরার মতন। একদিন অন্য একটি ব্লগে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব যে আমার আহ, এলাকার মধ্যে, আমি যে এলাকায় বসবাস করি ওই এলাকার কি কি আছে আর কি, কি কি ঘোরার মতো জায়গা। অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা আসলে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আসলে এখান জায়গাগুলো খুবই পরিচিত হচ্ছে না আর কি। আশা করি যোগাযোগ ব্যবস্থা ভালো হলে জায়গাগুলো অনেক পপুলার হবে। জায়গাগুলো কিন্তু আসলে সুন্দর, আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর তাছাড়া আমি যদি একটু ঘুরায় দেখাই, দেখেন জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। প্রায় এই এলাকাটার মধ্যে কয়েকটা আহ, পাহাড়, ছোট বড় পাহাড় আছে। তো সামনে একটি আহ, ঢাকাই টিলা আর কি আমরা বলি, এখানে মালটা গাছের বাগান করা হয়েছে। তো জায়গাগুলা সব মিলে এলাকাটা খুবই সুন্দর, নিরিবিলি একটা এলাকা। মেঘালয় রাজ্য আপনারা জানেন, মেঘালয় রাজ্য অনেকটা সুন্দর হয়। আর এই সাইডে একদম বর্ডার, মানে ইন্ডিয়া, তারপরে এই আর কি। তো গাইস, এই আর কি। তো আমি চেষ্টা করব আমার এলাকার মধ্যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, এগুলো আমি অন্য একটি ভিডিওর মধ্যে তুলে ধরতে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমার ভিডিও বানাইতে আর একটু ভালো লাগতো। মানে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখেন, এটা জানি না কিরকম ভিউজ উঠবে। তো 1-1.5 ভিউজ উঠে না আর কি। তো আসলে এমনি মন মানসিকতা অনেকটা নষ্ট হয়। তো একটু সাপোর্ট করবেন, তাহলে আসলে এলাকার বাইরে একটু যাওয়ার আমার একটু প্ল্যান আছে।
তো এইভাবে ভিউজ উঠলে আসলে ভালো লাগে না, ভিডিও বানাই তো একটা মন মানসিকতার বিষয় আছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।